গুড ইভিনিং সবাইকে। আজ হলো 23 জুলাই বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সুবিধা মতো সময়ে আলোচনার প্রস্তাব কেন্দ্রের, আমন্ত্রণ উপেক্ষা করে দেশজোড়া আন্দোলনের ডাক, প্রশ্নফাঁস সহ বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত ও অনিয়ম ঘিরে দেশ জুড়ে চলা বিক্ষোভের মধ্যে আন্দোলনকারী ককরোচ জনতা পার্টিকে পুনরায় আলোচনার জন্য আমন্ত্রণ জানালো কেন্দ্র সরকার। প্রশ্নফাঁস রুখতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং সরকারের পুনরায় আলোচনার বার্তা সত্ত্বেও গলল না বরফ। উল্টে অসন্তুষ্ট সিজেপি আগামীকাল 24 জুলাই দেশ জুড়ে বৃহত্তর বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার এবং পরীক্ষার্থীদের সুবিচারের দাবিতে নিজেদের অবস্থানে অনড় থেকে আন্দোলনের জাজ আরও বাড়ানোর কথা জানিয়েছে তারা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে অত্যন্ত সংবেদনশীল এবং দেশের তরুণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। সিজেপিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে কেন্দ্রের বার্তা, আপনাদের সুবিধা মতো সময়ে আমরা আলোচনায় বসতে প্রস্তুত। মন্ত্রীর বাড়ি বা অফিসে আসুন। আন্দোলনের অচলাবস্থা কাটাতে ইতিমধ্যেই 4 দফা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, বুধবার বিকেল থেকে আন্দোলনকারীদের কাছে 4টি পৃথক আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সরকারি বাসভবন বা দপ্তর, যেখানেই আন্দোলনকারীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানেই আলোচনায় বসতে রাজি সরকার। তার কথায়, আপনাদের সুবিধা মতো সময়ে আমরা আলোচনা করতে প্রস্তুত। অপরদিকে হাইলাকান্দি পৌরসভার আওতাধীন বিভিন্ন পৌরসভা মার্কেট কমপ্লেক্সে যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানদাররা দোকান ভাড়া নিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন তাদের আগামী 31 জুলাইয়ের মধ্যে বকেয়া ঘর ভাড়া পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সম্পর্কে পৌরসভা কর্তৃপক্ষের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানদাররা জরুরি ভিত্তিতে পৌরসভা কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে অথবা সংশ্লিষ্ট রেন্ট কালেক্টরের কাছে বকেয়া ঘর ভাড়ার সমস্ত অর্থ অবিলম্বে পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের পর একটি পরিদর্শন কমিটি গঠন করে বকেয়া ঘর ভাড়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। পরিদর্শনকালে যদি কোনো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের ঘর ভাড়া অনাদায়ী অবস্থায় পাওয়া যায়, তবে আসাম পুর আইন 1956 অনুযায়ী সংশ্লিষ্ট দোকান বা রুমের বরাদ্দ বাতিল এবং দোকান সিল করা সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সময়সীমা শেষ হওয়ার আগেই দ্রুত নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের বকেয়া ঘর ভাড়া পরিশোধ করে আইনি জটিলতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে হাইলাকান্দি পৌরসভা কর্তৃপক্ষ। পরবর্তী খবরটি হল, বন্যায় মৃতদের পরিবারকে 4 লক্ষ দিচ্ছে সরকার, সব ধরনের সহায়তা। উজানে শিবির পরিদর্শনে মুখ্যমন্ত্রী হিমন্ত। উজান আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে মৃতদের নিকটাত্মীয়দের 4 লক্ষ টাকা করে এককালীন আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। একই সঙ্গে ত্রাণ পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জীবিকা পুনর্গঠনের প্রতিটি পর্যায়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে ককরোচ জনতা পার্টির তরফে অনশনরত সমাজকর্মী সুনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে তাকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। দলের তরফে সমাজ মাধ্যমে লেখা হয়েছে, সোনম স্যারের কাছে সিজেপির অনুরোধ, আপনার আত্মত্যাগ একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আমরা শ্রদ্ধার সঙ্গে আপনাকে আপনার অনশনে ইতি টানতে এবং আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পরীক্ষার ন্যায় বিচারের জন্য লড়াই আরও বেশি শক্তি দিয়ে চলবে। আমরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, আজ সকালে পুলিশ আবার আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন। তারা আমাদের তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু আমরা স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেছি। আমরা কারো বাড়ি বা অফিসে যেতে চাইছি না। এখানে একটি জনতার দরবার অনুষ্ঠিত হচ্ছে এবং মন্ত্রীরা যদি কথা বলতে চান তবে তাদের জনগণের কাছে আসা উচিত। আলোচনা যন্তরমন্তরই হওয়া উচিত। এরপরে তার মন্তব্য, আমরা যুক্তি মেনে চলি। যদি সরকার প্রতিবাদস্থলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকে তাহলে আমরা যন্তরমন্তরের কাছে কোনো নিরপেক্ষ স্থানে দেখা করতে প্রস্তুত। আমরা এখনও তাদের কাছ থেকে জবাবের অপেক্ষায় রয়েছি। অবশ্য সরকারের আমাদের দাবিগুলি মেনে নেওয়ার সদিচ্ছা থাকতে হবে। অর্থহীন আলোচনার জন্য আমাদের ডাকার কোনো মানে নেই। আমাদের সময় মূল্যবান। এখনও হাজার হাজার মানুষ প্রতিবাদে অংশ নিচ্ছেন এবং আমাদের তাও সামলাতে হচ্ছে। সরকারকে স্পষ্ট করা উচিত তারা সত্যি আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায় কিনা।
অপরদিকে ছাত্রদের স্বার্থ নয়, রাজনৈতিক ফায়দা তোলাই রাহুল গান্ধীর আসল উদ্দেশ্য। প্রশ্নফাঁস ইস্যুতে রাজনীতি করার অভিযোগে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে এভাবেই বিধলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তিনি বলেন, অহেতুক রাজনীতি নয়, প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র। একে অপরকে দোষারোপ না করে এই ইস্যুর স্থায়ী সমাধানে বিরোধীদের পরামর্শ শুনতে চাইছে মোদী সরকার। দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন জেপি নাড্ডা। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে রাজনীতি না করে সংসদে একটি গভীর ও পূর্ণাঙ্গ আলোচনা করতে বিরোধীদের আহ্বান জানান নাড্ডা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এনডিএ সরকার একটি দায়িত্বশীল ও প্রতিক্রিয়াশীল সরকার এবং সরকার এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে। সংসদের মঞ্চে প্রশ্নফাঁস ইস্যুতে গভীর বিতর্কের জন্য প্রস্তুত রয়েছে সরকার বলেও জানান তিনি। নাড্ডা বলেন, প্রশ্নপত্র ফাঁস একটি তদন্তের বিষয় এবং এজন্য সরকার প্রতিটি বিষয়ে জনগণের সামনে উত্তর দেবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করে নাড্ডা প্রশ্ন তুলেন, কেন তিনি ইন্ডিয়া জুড়ে শাসিত রাজ্যগুলিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে কথা বলেননি। তিনি রাহুল গান্ধীকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময়কার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলির কথাও স্মরণ করিয়ে দেন। নাড্ডার অভিযোগ, রাহুল গান্ধী ছাত্রদের ন্যায় বিচার বা তাদের দাবির প্রতি উদ্বিগ্ন নন, বরং রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, মনোযোগ থাকা উচিত ছাত্রদের ন্যায় বিচার নিশ্চিত করার দিকে, অভিযোগ প্রতি আরোপে নয়। নাড্ডা বলেন, ঘটনা প্রবাহ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনার উদ্দেশ্য ছাত্রদের স্বার্থ নয়, আপনি রাজনৈতিক সুবিধা নিতে চান এবং ছাত্রদের দাবি নিয়ে রাজনীতি করছেন, এটা দুর্ভাগ্যজনক। সরকারকে সঙ্গে নিয়ে দেশের প্রশ্নপত্র ফাঁস সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করতে বিরোধী দলগুলিকে আহ্বান জানান জেপি নাড্ডা। অপরদিকে বর্ষা নামতেই মণিপুরের লাইফলাইন হিসেবে পরিচিত জিরিবাম ইম্ফল জাতীয় সড়ক মরণ ফাঁদে পরিণত হচ্ছে। পাহাড়ি খাড়া রাস্তা, স্থানে স্থানে তৈরি হওয়া বড় বড় গর্ত আর দোষের কারণে এই সড়ক দিয়ে যাতায়াত করা এখন রীতিমতো জীবনকে বাজি রাখার সামিল হয়ে পড়েছে। জাতিগত হিংসার দিনে নাগাল্যান্ড হয়ে মণিপুরে প্রবেশের বিকল্প যোগাযোগ ব্যবস্থাটি বন্ধ রয়েছে। ফলে বর্তমানে মণিপুরে পণ্য সামগ্রী সরবরাহের একমাত্র ভরসা হয়ে উঠেছে আসামের কাছাড় জেলার লক্ষ্মীপুর হয়ে যাওয়া সড়কটি। লক্ষ্মীপুরের পরই মণিপুরের জিরিবাম সীমান্ত। এই সীমান্ত পেরিয়ে পাহাড়গেরা দুর্গম পথ বেয়ে প্রায় 2 শতাধিক কিলোমিটার অতিক্রম করে পণ্যবাহী ট্রাকগুলোতে পৌঁছাতে হয় ইম্ফলে। কিন্তু বর্তমান সড়ক পরিস্থিতি চালকদের কপালে চিন্তার বাজ আরও গভীর করেছে। ভুক্তভোগী চালকদের সূত্রে জানা গেছে, নাগাল্যান্ডের পথ বন্ধ থাকায় বাধ্য হয়ে সমস্ত পণ্যবাহী গাড়ি এখন লক্ষ্মীপুর রুট ব্যবহার করছে। কিন্তু এই পাহাড়ি রাস্তায় প্রতি মুহূর্ত তাড়া করে বেড়াচ্ছে দুর্ঘটনার আতঙ্ক। সামান্যতম অসতর্কতা বা গাড়ির যান্ত্রিক ত্রুটি ডেকে আনতে পারে অবধারিত মৃত্যু। বর্তমানে চরম সতর্কতা অবলম্বন করে ধীর গতিতে গাড়ি চালিয়েও শেষ রক্ষা হচ্ছে না। কর্দমাক্ত ও খানাখন্দে ভরা রাস্তায় ভারসাম্য হারিয়ে হামেশাই উল্টে যাচ্ছে পণ্য বোঝাই লরি। অনেক জায়গায় চালক ও সহকারীরা মিলে ঠেলাঠালি করে কোনো মতে গাড়ি পার করছেন। ক্ষুব্ধ ও আতঙ্কিত চালকদের একাংশ খুব উগরে দিয়ে জানান, শুধুমাত্র পেটের তাগিদেই জীবন হাতে নিয়ে এই রাস্তায় গাড়ি চালাতে হচ্ছে, না হলে সুস্থ মস্তিষ্কের কেউ এই মরণ ফাঁদে গাড়ি নিয়ে নামবে না। উল্লেখ্য, গত বছর বর্ষাকালেও এই সড়কটির একই কঙ্কালসার রূপ দেখা গিয়েছিল। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এবার পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করেছে। অথচ এই সড়কটি সচল রাখার উপরই নির্ভর করছে সমগ্র মণিপুরের রসদ সরবরাহ। ইতিমধ্যে এই বিপজ্জনক রাস্তার বেশ কিছু শিউরে ওঠার মতো ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে, যা চালকদের অসহায়তাকে তুলে ধরছে। ওয়াকিবহাল মহলের মতে, কেন্দ্র ও মণিপুর সরকার যুদ্ধকালীন তৎপরতায় অবিলম্বে এই সড়ক মেরামতের ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দশ ইত্যাদির কারণে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে মণিপুরের তীব্র খাদ্য ও পণ্য সংকট দেখা দেবে। এতে আখেরে সমস্যায় পড়বে মণিপুরবাসী মানুষই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।